সেচ যন্ত্রের অপারেটর নিয়োগ নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাউপুকুরিয়া ইউনিয়নের প্রায় ১০০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। সেচের অভাবে আশানুরূপ ফলন না পাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। সেচ প্রকল্পের ডিপ অপারেটরের দায়িত্বে ছিলেন মাসুদ। সম্প্রতি ওই সেচ প্রকল্পে নতুন করে নাইম নামের একজনকে নিয়োগ দেওয়া হয়। এর জেরে মাসুদ দায়িত্ব হস্তান্তর না করে সেচ কার্যক্রম বন্ধ করে দেয়। সেচের অভাবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাউপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ১০০ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়ে চোখে অন্ধকার দেখছেন কৃষকরা। এই জমিতে পানি না পাওয়ার কারণে আমার জমি তো ক্ষয়ক্ষতি হয়েছে, মরেছে ধান, এবং আরো অন্যান্য অনেক কৃষকের এইরকম ধরনের ধান নষ্ট হয়েছে। মাসুদ আগে থেকে দ্বীপ চালার করে এই বছরে এই যে সরকার নিয়োগ দেওয়াতে নাইম ইসলাম নিয়োগ পেয়েছে। এই দুজনে কন্দল করিয়া আমাদের এই যে ৫০ বিঘা জমির ধান নষ্ট করেছে পানি দেওয়া হবে করে, মানে পানি দেয়নি জমিতে, ধান আমাদের হয়নি। মোহাম্মদ মাসুদ রানা যে পূর্বের অপারেটর ১৬ বছর ধরে এই দ্বীপ চালাচ্ছে। এরপর সরকার একটি নিয়োগ দিয়েছে, নিয়োগের মাধ্যমে আমরা দ্বীপ পেয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে পানি দিচ্ছে না। আমার জমির অবস্থা প্রচন্ড খারাপ। জমিতে পানি না থাকলে কিভাবে ফলনটা আছে? জমিতে ক্ষেত নাই, ক্ষেত লাগাচ্ছে, ক্ষেতে ফসল নাই, পানি বগরে সব নষ্ট হয়ে হলো। আপনি করবেন কি? বিষয়টি অবগত আছেন জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, দ্রুত সরজমিনে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকের ক্ষতিপূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। অপারেটর নিয়োগকে কেন্দ্র করে সেচ কম দেওয়ার কারণে বা না দেওয়ার কারণে এখানে বোরোর প্রায় ১০০ বিঘা জমিতে বোরোর যে কাঙ্ক্ষিত যে উৎপাদন হওয়ার কথা ছিল সেইটা হয়তো হবে না। এই বিষয়ে আমরা যে উপজেলা কৃষি অফিসার আছে ওনাকে বলা আছে এই বিষয়টা খোঁজ খবর নিয়ে যে সেখানে কি পরিমাণ উৎপাদনের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সেটা সরেজমিনে দেখে এই বিষয়ে আমাদেরকে একটু জানালে আমরা তখন উপরে কর্তৃপক্ষকে জানাবো, যদি এই ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা তখন পরবর্তী কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। কৃষি নির্ভর এই অঞ্চলে সেচ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কেবল কৃষক নয়, দেশের সামগ্রিক ধান উৎপাদনে এর প্রভাব পড়বে বলে মনে করেন সচেতন মহল। তাই দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।